সো অনেক দিন পরে একটা নতুন ওয়ালটন স্মার্টফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি অ্যান্ড দিস টাইম ইটস ওয়ালটন প্রিমো S8 মিনি। মনে থাকার কথা, গত কয়েক মাস আগে আমরা ওয়ালটন প্রিমো S8 এর একটা রিভিউ করেছিলাম। আই বাটনে লিঙ্ক থাকছে, যারা মিস করেছেন দেখে নিতে পারেন। সেই ফোনটাতে ওয়ালটন কিন্তু প্রথমবারের মতো অনেক কিছু নতুন করেছে, যেমন হেলিও G88 এর চিপসেট, ফুল HD প্লাস স্ক্রিনের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, সো মেনি থিংস। এবারের এই ওয়ালটন প্রিমো S8 মিনি হাইপের একেবারে তুঙ্গে, বিকজ 4GB র্যাম 64GB রোমের ভেরিয়েন্টে এই 13,999 টাকার স্মার্টফোনটাতে কিন্তু অনেক কিছু এক্সক্লুসিভ থাকছে। লাইক প্রথমত এখানে আপনি পাচ্ছেন ফুল HD প্লাস স্ক্রিন, ক্যামেরায় থাকছে 4K রেকর্ডিং ক্যাপাবিলিটি, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রিমো S8 মিনিকে পাওয়ার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট। অ্যান্ড 13,999 টাকায় নতুন এই প্রিমো S8 মিনি কেমন হবে, কেনা উচিত হবে কি হবে না, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান, সাবস্ক্রাইব করতে পারেন আর্কটেককে, বেল বাটনটাকে অন করে দিতে পারেন, যাতে আমাদের পরবর্তী আপলোড করা নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। শুরুতে যদি আমরা একটু পেছনের দিকে যাই, একটু কাগজে কলমের হিসাবটা দেখি, স্ন্যাপড্রাগন 665 চিপসেটটাকে কিন্তু আমরা ভাস্টলি ইউজ হতে দেখেছি রেডমি নোট 8-এ, অ্যান্ড পরবর্তীতে দেখেছি রিয়েলমি 5i-তে। অ্যান্ড এই দুইটা স্মার্টফোনে কিন্তু প্রচণ্ড জনপ্রিয় স্মার্টফোন ছিল। অ্যান্ড ভুললে চলবে না, অ্যান্ড্রয়েড 1 প্রজেক্টের একটা স্মার্টফোন ছিল Mi A3, সেখানেও কিন্তু পাওয়ার করেছিল এই স্ন্যাপড্রাগন 665। সো এই 11 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপটা কিন্তু স্টিল যথেষ্ট রিলায়েবল, এবং আপনি কিন্তু এটাকে একটা প্রুভেন চিপসেট হিসেবে কাউন্ট করতেই পারেন। বিকজ মার্কেটে যদি আপনি হেলিওর G35 বা ইউনিএসওসির T610 চিপসেটের সাথে এটাকে কম্পেয়ার করেন, স্টিল এগুলো কিন্তু নতুন চিপসেট, বাট এই স্ন্যাপড্রাগন 665 কিন্তু কাগজে কলমে অলমোস্ট এভরি সেক্টরে এই চিপসেটগুলোকে বিট করে। অনেস্টলি স্পিকিং, প্রিমো S8 মিনিটাকে যখন রিভিল করা হয় যে স্ন্যাপড্রাগন 665 চিপসেটের সাথে আসছে, আমার ওয়ান অ্যান্ড অনলি এক্সপেকটেশনস ছিল যে কোনো কমপ্লেক্স, বাগি বা ইউজলেস ইউআই যাতে এটা না থাকে। অ্যান্ড ফর্চুনেটলি প্রিমো S8 মিনিতে রান করছে V-SmartOS, যেটা অ্যান্ড্রয়েড 11-এর উপরে ডিজাইন করা, অ্যান্ড লুক ওয়াইজ একটা স্টক ইউআই টাইপের ফিল দেয়। আবার পাশাপাশি কাস্টমাইজেশনগুলোও ছিল কিন্তু অন পয়েন্ট। আইকনস, ডিজাইনস খুবই স্মার্ট লুকিং আমি বলবো, এবং ইউআইতে রেগুলার ইউজে আমি তেমন কোনো বিগ বাগ কিন্তু পাইনি। ওভারঅল ইউআই আমার কাছে যথেষ্ট রেসপন্সিভ লেগেছে ইন মাই এক্সপিরিয়েন্স। আর 4GB LPDDR4X র্যামে ডিসেন্ট ছিল মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স, প্লাস UFS 2.1 বেস স্টোরেজ থাকাটা 64GB, এটাও কিন্তু এই স্মার্টফোনের জন্য একটা গ্রেট কম্বো। পাবজি মোবাইলে এখানে ব্যালেন্সড গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন। গেম প্লে মোটামুটি ছিল, তবে স্মুথ গ্রাফিক্সে ফ্রেম রেটকে আপনি হাই দিতে পারবেন, সেই ক্ষেত্রে গেমিং এক্সপিরিয়েন্স আমি বলবো মোটামুটি ডিসেন্ট। তো এই পার্টে দুইটা ব্যাপার, প্রথমত সফটওয়্যার আপডেট। আমার জানা নেই অ্যান্ড্রয়েড 12 এই স্মার্টফোনটা অ্যাকচুয়ালি পাবে কিনা, বাট টাইমলি যদি সিকিউরিটি প্যাচেস আপডেট এবং এর যে ইউআই এটাকে অপটিমাইজ রাখা যায়, আগামী 2 থেকে 2.5 বছর কিন্তু ইজিলি এই ফোনটাকে দিয়ে আপনি চলতে পারবেন। ব্যাটারি সেগমেন্টে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। S8 মিনি দিয়ে ইজিলি দিন পার করা যাবে, এবং প্র্যাকটিক্যালি যদি বলি, আমার যেটা মেইনলি প্যারা হয় যে রিভিউর ক্ষেত্রে আমার ডিভাইস চেঞ্জ করা লাগে, এবং মেজরিটি কেসে যেটা হয় কোনো মিড বাজেট স্মার্টফোন বা হায়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে হঠাৎ করে এরকম কোনো বাজেট স্মার্টফোনে সুইচ করা লাগে। অ্যান্ড ইন দ্যাট কেস সবচেয়ে বেশি প্যারাটা কিন্তু এই ব্যাটারি সেগমেন্টেই হয়। বাট ফর্চুনেটলি এই ফোনটা কিন্তু ব্যাটারি পার্টে আমাকে বেশ স্মুথলি হ্যান্ডেল করেছে। আমার যতগুলো টাস্ক আমি রেগুলার লাইফে করি, আমি কিন্তু কোনো কিছু এই ফোনটাতে বাদ রাখিনি, অলমোস্ট সব কিছুই করছি, বাট স্টিল ব্যাটারি লাইফ কিন্তু দুর্দান্ত ছিল। এবং এর যে বক্সে দেওয়া চার্জার, এই চার্জারটা দিয়ে 2 ঘন্টার মতো সময় লাগে, ফুল চার্জ হয়ে যায়, এবং সেই চার্জে অনায়াসে 1 দিনের ওপরে আপনি কিন্তু ব্যাকআপ পাবেন। তবে কথা হচ্ছে, এই ফোনটা কিন্তু নামেই জাস্ট মিনি, বাট এমনিতে সাইজে কিন্তু একেবারে পুরো মেগা সাইজ। ফ্রন্টে আপনারা স্ক্রিন পাচ্ছেন 6.53 ইঞ্চ LTPS স্ক্রিন। বর্তমানে এই রেঞ্জের আশেপাশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে HD রেজুলেশনের স্ক্রিন দেখে থাকি, সেই ক্ষেত্রে S8 মিনিটা কিছুটা এগিয়ে, এবং ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালোই ছিল। ডিসপ্লের কালার পাঞ্চিনেস আমার কাছে বেশ ভালো লেগেছে। কন্ট্রাস্ট লেভেলটা একটু কম, যার কারণে ব্ল্যাক লেভেলটা অতটা ডিপ লাগে না, অ্যান্ড 60 হার্জ প্যানেল হলেও টাচ রেসপন্সটাও আমার কাছে খারাপ লাগেনি। তবে যদি এই স্ক্রিনটাকে ফুল HD প্লাস না করে HD প্লাসও করতো, তবে 60 হার্জের জায়গায় জাস্ট 90 হার্জ অ্যাড করে দিত, আমার মনে হয় এই বাজেটে পুরো ট্রেন্ডের সাথে কম্পিট করার মতো একটা স্মার্টফোন হতো। বাট হার্শ রিয়েলিটি হচ্ছে, সেজন্য মিনিমাম স্ন্যাপড্রাগনের 662 চিপসেটটা ইউজ করা লাগতো, বিকজ স্ন্যাপড্রাগন 665 যে চিপসেট, সেটাতে 90 হার্জ ডিসপ্লের সাপোর্ট নেই প্র্যাকটিক্যালি। এনিওয়ে, লেটস সি ক্যামেরার কি অবস্থা। সো রেয়ারে কোয়াড ক্যামেরা পাচ্ছেন,
যেখানে মেইন ক্যামেরাটা 16 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পিকচার স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, ছবির কোয়ালিটি বেশ ভালো, কালার শার্পনেস আমার কাছে ওকে লেভেলের মনে হয়েছে, ডিসেন্ট ছিল ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স। ছবির হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করাটা কিছুটা ইমপারফেক্ট, একটা ওয়ার্ম টোন চলে আসে, তবে সব দিক মিলিয়ে বাজেট বিবেচনায় ক্যামেরা কিন্তু নট ব্যাড। আলট্রা ওয়াইড লেন্সটা থাকছে, এটাই এখনকার একটা বড় প্লাস পয়েন্ট, প্লাস এর প্রসেসিং কিন্তু তুলনামূলক বলবো বেশ ভালোই, ইভেন কনসিডারিং মেইন ক্যামেরার রেজাল্ট। এই লেন্সের তোলা ছবিগুলোর কালার টোনটা আবার ওকে ছিল, আর পোর্ট্রেট রেজাল্টগুলো এক্সপেকটেশনসের থেকেও ভালো ছিল। ম্যাক্রো শটের স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। লো লাইটে এই ক্যামেরার পারফরমেন্স স্বাভাবিকভাবেই অত একটা ভালো না, তবে এই ক্যামেরা আমাকে ওভারঅল খুব যে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে এরকমও না। সেলফি ক্যামেরার পিকচার স্যাম্পলগুলো ছিল জাস্ট ডিসেন্ট, ক্যামেরার প্রসেসিং যথেষ্ট ম্যাচিউরড আমি বলবো এই পার্টে। সেলফির রেজাল্ট পোর্ট্রেটেও ছিল সারপ্রাইজিংলি গুড। ভিডিও পার্টে রেয়ার অ্যান্ড ফ্রন্ট দুইটা ক্যামেরা দিয়ে আপনি 4K রেকর্ড করতে পারবেন এবং ইআইএসও থাকছে, বাট আনফর্চুনেটলি রেজাল্ট আমার কাছে খুব চমৎকার টাইপ লাগেনি, রেজাল্ট অ্যাভারেজই ছিল। আর যে কথা শুরুতে বলা হয়নি, এই ফোনের ডিজাইন অ্যান্ড কালার আই থিঙ্ক সব রকমের কনজিউমারেরই ভালো লাগবে, কারণ ডিজাইনটা বেশ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করা হয়েছে। কালার থাকছে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, চমৎকার ডিজাইন। বক্সে কমপ্লিট দুইটা ব্যাক কভার পেয়ে যাবেন, যেটা দিয়ে ডিভাইসটাকে প্রোটেক্ট করতে পারবেন এবং এই ব্যাপারটা একেবারে ইউনিক। এর বাইরে এই ফোনে টাইপ সি পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাক আছে, সেকেন্ডারি মাইক্রোফোনও থাকছে, প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা রেয়ার মাউন্টেড, এটার আনলকিং স্পিডও কিন্তু দুর্দান্ত ফাস্ট, যদিও অ্যানিমেশনের যে রেসপন্স সেটা কিছুটা স্লো লেগেছে। সো ফাইনালি প্রিমো S8 মিনি লুক অ্যান্ড বিল্ডে এটা একটু বড়, হালকা ভারী অ্যান্ড বাটন প্লেসমেন্টটা একটু উপরের দিকে, আদারওয়াইজ ফোনটা বেশ সলিড লুকিং, সলিড বিল্ডের এবং এই পার্টে কোনো কমপ্লেন নেই। ডিসপ্লে পার্টে লেজিট কারণেই 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন না, বাট ইটস এ ফুল এইচডি প্লাস প্যানেল এবং বেশ গুড প্যানেল, আমার মনে হয় এই পার্টে ঠিকঠাক রয়েছে। পারফরমেন্স সেগমেন্টে আমি যেমনটা বললাম 665 চিপসেট স্টিল রিলায়েবল। সফটওয়্যার পার্টে ওয়ালটন যদি জাস্ট একটু কনসার্ন হয়, অপটিমাইজেশনটা জাস্ট ঠিকঠাক রাখলে এই স্মার্টফোন নিয়ে কোনো প্রবলেম নেই। ক্যামেরা পার্টটা আর একটু বেটার হতে পারতো, এক্সপেকটেশন আর একটু বেটার ছিল রিয়েল লাইফ রেজাল্টে, তবে ব্যাটারি পার্ট নিয়ে আমার কোনো ইস্যুস নেই। ওভারঅল এই স্মার্টফোনটা কিন্তু সব কিছু বিবেচনায় আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। কিছু ইপস অ্যান্ড বাটস রয়েছে, এই ফোনটায় ডুয়েল স্পিকার হলে বর্তমান সময়ের যে ট্রেন্ডি ব্যাপারগুলো ইভেন এই ফোনটার ক্ষেত্রে একটা আলাদা লেভেলের ভ্যালুয়েট করতো। আবার কিছু ব্যাপার রয়েছে যেটা এখানে মেনটেন করা হয়েছে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি, বিকজ এখনকার বেশিরভাগ এন্ট্রি বাজেট স্মার্টফোনে সেগুলোকে কস্ট কাটিংয়ের ছুতায় অ্যাকচুয়ালি কাট অফ করা হয়। আর স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কারণে এখানে আপনি জিক্যাম সাপোর্ট পাচ্ছেন, সো এই ক্যামেরা থেকে আপনি রেজাল্টটাকে আর একটু বেটার কিন্তু বের করে আনতে পারবেন। প্লাস স্ন্যাপড্রাগনের চিপসেট থাকার কারণে কিন্তু ওভারঅল অপটিমাইজেশন অন্যান্য বেসিক ইউনিএসওসি টাইপ অফ চিপ বা মিডিয়াটেকের লো গ্রেডেড চিপসেট থেকে ফার বেটার পাবেন। অ্যান্ড ইন শর্ট বললে 13,999 টাকায় ডেফিনেটলি যা কিছু অফার করছে সেই ভ্যালু অনুযায়ী ইটস এ গুড রিকমেন্ডেবল ডিভাইস, এবং ডেফিনেটলি এই প্রাইসে যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এই স্মার্টফোনটা কিন্তু 2022 সালেও ইজিলি পারচেজেবল একটা ডিভাইস। সো এই ছিল আজকের রিভিউ ওয়ালটন প্রিমো S8 মিনি নিয়ে। কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, ডিসলাইক দিতে পারেন, আপনার মতামত পুরো কমেন্ট সেকশনে উন্মুক্ত। আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর লিঙ্ক কিন্তু থাকছে ভিডিও ডিসক্রিপশনে, গিয়ে সেখানে জয়েন করতে পারেন, ফলো করতে পারেন, এবং দেখা হয়ে যাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।